পরিবেশ অধিদপ্তর 4টা ম্যাজিস্ট্রেট দিয়ে কিছু করতে পারবে না। আমরা কেউই খাল পরিষ্কার হোক এই প্রত্যাশা করার আইনগত অধিকারও হয়তো রাখি না। যদি আমাদের পাশের দেশগুলো একই রকম আর্থসামাজিক বাস্তবতায় থেকে এই সমাধানগুলোকে এমব্রেস করতে পারে, তাহলে আমরাও এই সমাধানগুলোকে এমব্রেস করতে পারবো। আমরা প্রত্যেকেই ঢাকা শহরের খালকে সুন্দর দেখতে চাই। এবার আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাকে একটাই কথা বলা হচ্ছে, আপনি আর কিচ্ছু করেন না, খালি যদি বুড়িগঙ্গাটাকে দূষণমুক্ত করে দিয়ে যেতে পারেন তাইলেই একটা বড় কাজ হবে। এখন বুড়িগঙ্গাকে যদি দূষণমুক্ত করতে হয়, আগেই বলেছি যে এটা দূষণটা আমার কাজ, কিন্তু দূষণ যদি কঠিন বর্জ্য সিটি কর্পোরেশন নিয়ে ফেলে, আনট্রিটেড ওয়েস্ট ঢাকা ওয়াসা নিয়ে ফেলে, সেটা তো পরিবেশ অধিদপ্তর 4টা ম্যাজিস্ট্রেট দিয়ে কিছু করতে পারবে না। এটা এইখানে আবার সেই দর্শনের বিষয়। তো আমি কাজটা শুরু করতে গিয়ে দেখলাম যে এমনকি চীনা প্রতিনিধি দলও বাংলাদেশে আসলো, তাদেরকেও বুড়িগঙ্গা দেখালাম। দেখা গেল যে অন্য সব কাজের তুলনায় বুড়িগঙ্গাটাকে রক্ষা করা আসলে সবচাইতে কঠিন কাজ। এত বছর আমরা এত নষ্ট করেছি এটাকে। ধরেন বুড়িগঙ্গার তলদেশ থেকে আপনি পলিথিনগুলো তুলবেন, এইগুলো রাখবেন কোথায়? এটারই তো উত্তর কারো কাছে নাই। আমরা সবাই নদীগুলোকে দেখতে চাই খুব সুন্দর, এবং আজকে একটা প্রেজেন্টেশনে জাপান থেকে দেখানো হলো যে একসময় জাপানের নদীগুলোও এরকম ছিল, তারপরে তারা এগুলোকে ক্লিন করেছে। কাজে বুড়িগঙ্গা যতই কঠিন হোক এটাকে পরিষ্কার করা সম্ভব। কিন্তু সম্ভব হতে হলে বুড়িগঙ্গাতে যেই খালগুলো দিয়ে বর্জ্য যায় সেই খালগুলোকে পরিষ্কার করতে হবে। যেই খালগুলোতে আপনার আমার বাসা থেকে বর্জ্য যায়, সেই আপনার আমার বাসার থেকে বর্জ্যগুলো খালে পড়া বন্ধ করতে হবে, তাইলে খাল থেকে নদীতে পড়া বন্ধ হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা কেউই খাল পরিষ্কার হোক এই প্রত্যাশা করার আইনগত অধিকারও হয়তো রাখি না। আপনি আপনার বর্জ্য কই যাবে সেটা ঠিক চিন্তা করবেন না, শুধু আমাদেরকে বলবেন যে পরিষ্কার করে দাও, তা কিন্তু হবে না। এবং পরিষ্কার করার কাজ কিন্তু আমরা এসে একটা কাজ হাতে নিলাম, ব্লু নেটওয়ার্ক। আমরা বললাম যে আমরা প্রকল্প নেব না, আমাদের হাতে খননের যা যা টাকা আছে সবাই সবার পট থেকে একটু কন্ট্রিবিউট করে আমরা চেষ্টা করব। এবং সেখানে দেখা গেল যে খালগুলো আমরা খনন করে সারলেও 2 মাস পরে আবার স্লাগ জমে যাচ্ছে। ঢাকা শহরে যারা উচ্চবিত্ত আছেন, উচ্চ মধ্যবিত্ত আছেন, আজকে যে সমস্যার সমাধানটা দেখানো হলো সেই সমাধানটা আপনাদের জন্য এনশিওর করা কোনো কষ্টের ব্যাপার বলে আমি একেবারেই মনে করছি না। ঢাকা শহরের আশেপাশে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, হসপিটালগুলো আছে, কমার্শিয়াল এস্টাবলিশমেন্টগুলো আছে, তাদের জন্য এটা আদৌ কোনো কঠিন কাজ বলে আমি একেবারেই মনে করছি না।